প্রথম কথা, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের এমন একজন অবতার যাকে আমরা বলি মর্যাদা পুরুষোত্তম, যিনি আমাদের মর্যাদাটাকে কিভাবে পালন করতে হয় সেই শিক্ষাটা দেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের শিক্ষা দেন কি করে মর্যাদাটা পালন করাতে। রাজা ছিলেন, তার প্রজা পালন করাই তার ধর্ম। রামচন্দ্র রাজা হওয়ার সঙ্গে সঙ্গে উনি একটু সামনেও ছিলেন, তার স্ত্রীকে রক্ষা করাই তার ধর্ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র অন্যান্য রাজার থেকে বা অন্যান্য মানুষের থেকে আলাদা কিনা। প্রথম কথা বলেছেন উনি সীতাকে আবার ফিরিয়ে এনেছেন, সবই মানা, কিন্তু আবার উনি তো আবার সীতাকে বলেছেন তুমি অন্য পরীক্ষা দাও। কেন বলবো এটা আপনি বলছেন তো, কিন্তু রামচন্দ্র তো আদর্শ রাজাও না। উনি যদি আদর্শ রাজা হবে, যদি প্রজা পালন করা ওনার কর্তব্য থাকে, যদি সাধু সন্তদের প্রতি ওনার ভক্তি শ্রদ্ধা থেকে থাকে, তাহলে সম্মুখ ঋষিকে তো রামচন্দ্র হত্যা করেছিলেন, সেটা কিভাবে উনি করলেন একজন রাজা হিসেবে? সম্মুখ বদের যে উপাখ্যানটা রয়েছে, রামচন্দ্র ন্যায়পরায়ণ ছিলেন। আচ্ছা, তো রাবণকেও তো এখানে ন্যায়পরায়ণ আমরা বলতে পারি, কেননা কারো বোনের প্রতি যদি অন্যায় হয় সেই জায়গায় যে কোনো কেউ, আপনার বোনের প্রতি যদি কিছু হয়, আমার বোনের প্রতি যদি কোনো অন্যায় হয়, আমরা সেই বিষয়ে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়বো। তো রাবণ তো সেই কাজই করেছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র কি করে ন্যায়পরায়ণ হলেন? আমার বোনের প্রতি যদি কেউ আমি রাজু চক্রবর্তী, ভাগবত বেদান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো রামচরিত্র। ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্রে কি এমন বৈশিষ্ট্য আছে বা বিশেষত্ব আছে যা মানুষের পালন করা উচিত। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে আপনাদের অতি প্রিয় শ্রী দীপানন্দ অবধূত মহাশয়। আমরা তার কাছ থেকেই এই শ্রী রামচন্দ্রের চরিত্র সম্বন্ধে আলোচনায় সমস্ত বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাইছি, এই প্রশ্নটি হয়তো আমার মনে যেরকম উঠছে, হয়তো প্রতিটি সনাতনী ভাই বোনদের মনে, অথবা যারা সনাতনী নয় সেই সমস্ত বন্ধুদের মনেও উঠছে। এই যে রামচরিত্র নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, তো রামের চরিত্রের মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যা নিয়ে মানুষের মধ্যে এত আলোচনা উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, বা কি এমন চরিত্র রামের মধ্যে রয়েছে যা মানুষ পালন করতে পারে, মানুষের জীবন বদলে যেতে পারে পালন করে? প্রথম কথা, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের এমন একজন অবতার যাকে আমরা বলি মর্যাদা পুরুষোত্তম, যিনি আমাদের মর্যাদাটাকে কিভাবে পালন করতে হয় সেই শিক্ষাটা দেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের শিক্ষা দেন কি করে মর্যাদাটা পালন করাতে হয়। শ্রীরামচন্দ্র শিক্ষা দেন কি করে মর্যাদাটা পালন করতে হয়, আর শ্রীকৃষ্ণ শিক্ষা দেন কি করে মর্যাদাটা পালন করাতে হয়। তো রামচন্দ্র আমাদের শিক্ষা দিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তা যে মা আমাকে জন্ম দিয়েছে সে আমার কাছে স্বর্গের অধিক গরিমার। যে জন্মভূমিতে আমি জন্মেছি তা আমার কাছে স্বর্গের অধিক গরিমার। আমি যখন ভারত মাতা কি জয় বলি, যখন বন্দে মাতরম বলি, তখন আমি আমার মা মাতৃভূমিকে আমি জয়গান করি, যেটা আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তির করা উচিত। আমাদের যদি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করত, যদি আমাদেরকে দুধ খাইয়ে আমাদের বড় না করত, তাহলে আজকে আমাদের জন্য আমাদের মা কি না করেছে। আমরা আমাদের মলমূত্র মা হাতে করে পরিষ্কার করেছে, তার নিজের রক্ত মক্ষণ করে সে দুধ তৈরি করে সে আমাদের তার খাইয়েছে। তারপরে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন। তারপরে মায়ের কাছ থেকে আমরা মুখের ভাষা পেয়েছি, মায়ের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, মায়ের কাছ থেকে কিন্তু সব মা মানে কি। তাহলে আমি আমার মাকে, মায়ের সঙ্গে আমার সম্বন্ধটা, এই শিক্ষাটা দিলেন কে?
মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, যে আমার মা স্বর্গের অধিক গরিমার। এই যে কত পৃথিবীতে রিলিজিয়ন্স আছে যারা বলছে তারা স্বর্গে যেতে চায়, স্বর্গে গিয়ে তারা সম্ভোগ সুখ ভোগ করতে চায়, খুব সুখে থাকতে চায়, এবং তার জন্য তারা ইহকালে তার মা যদি ভিন্ন ধর্ম মতাদর্শী হয় তাহলে সে কি মনে করছে যে আমার মা স্বর্গে যেতে পারবে না। আর রামচন্দ্র শিক্ষা দিচ্ছেন যে মা হচ্ছে স্বর্গের অধিক গরিমার, তোমার স্বর্গে যাওয়ার প্রয়োজন নেই, তুমি মায়ের সেবা করো। তাহলে আমরা যদি চাই ভবিষ্যৎ প্রজন্ম মানবতা বুদ্ধ মায়ের সেবা করুক, তাহলে আমাদের রামচরিত পড়া উচিত। এখন কেউ যদি বলে না আমি মায়ের সেবা করতে চাই না, তাহলে তো সে আমার চোখে তো সে একটা ক্রিমিনাল। আইনের চোখে তার অবস্থান সেটা সংবিধান ঠিক করবে, সংবিধান বিশেষজ্ঞরা বলবে, কিন্তু আমার চোখে যে নিজের জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতাকে যে যার গৌরবে যে গৌরব অনুভব করে না, যাদের সেবা করে না, সেটা তো আমার কাছে ক্রিমিনাল। দ্বিতীয় কথা, জন্মভূমি। আমি ভারতে জন্মেছি, আমি ভারতের ফসল খাচ্ছি, ভারতের কিষাণ থেকে শুরু করে ভারতের গোপালক পশুপালক যারা দুধ উৎপাদন করছে তারা থেকে শুরু করে ভারতের সমস্ত জাতি বর্গের মানুষের পরিশ্রমের ফলস্বরূপ আমি এই জামাটা পরেছি, প্যান্টটা পরেছি, খাচ্ছি, রাচ্ছি, আমার সেবা শুশ্রূষা, নার্সিংহোম, হসপিটাল সব ভারতীয়দের পরিশ্রম, পুরুষার্থের ফল। তাই সেই জন্মভূমি যার কাছ থেকে আমি সব কিছু পাচ্ছি তার জয়গান করবো, এবং স্বর্গের অধিক গরিমা। স্বর্গ আমার দরকার নেই, আমার রাষ্ট্রহিত সর্বোপরি, আমি রাষ্ট্র রক্ষা করা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কথা অনুযায়ী স্বর্গের অধিক গরিমা। আমার ধর্ম পালনে যদি কিছু ত্রুটি বিচ্যুতি মানে শাস্ত্রীয় বা বিধানে যদি কারো বুঝতে পারছে না ধর্ম পালন কি করবে কি করবে না, জননী জন্মভূমির সেবা করবো, এটা হচ্ছে প্রথম শিক্ষা। কোনটা নৈতিকতা? আজকে পৃথিবীতে এথিক্সের আলোচনা হচ্ছে, আমাদের নৈতিকতার শিক্ষার কথা বলা হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে, নৈতিকতার শিক্ষা। রামচরিত পড়লে আমরা নৈতিকতার শিক্ষা লাভ করতে পারবো, যে পিতা মাতার বাক্যকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভাইকে কিভাবে ভালোবাসতে হয়। এবং রামচন্দ্রের ভাই ভরত, সে পাদুকা রেখে সে শাসনকাল চালালো, আর আজকে ভাই ভাই সামান্য সম্পত্তির জন্য অশান্তি, মারামারি, গণ্ডগোল চলছে। তা রামচরিত পড়লে আদর্শ সন্তান তৈরি হবে, আদর্শ ভাই তৈরি হবে, আদর্শ রাজা তৈরি হবে, সব দিক দিয়ে ভালো। রামচরিত রাজা ছিলেন, তার প্রজা পালন করাই তার ধর্ম। রামচন্দ্র রাজা হওয়ার সঙ্গে সঙ্গে উনি একজন স্বামীও ছিলেন, তার স্ত্রীকে রক্ষা করাই তার ধর্ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র অন্যান্য রাজার থেকে বা অন্যান্য মানুষের থেকে আলাদা কি? প্রথম কথা, এই যে এই কাজগুলো ধর্ম, এটা যে আপনি বলছেন, এটা কি করে বলছেন আপনি? রাজার তো রাজাকে কি করা উচিত সেটা আপনি যে বললেন স্ট্যান্ডার্ড, এটাকে বলে এথিক্স বা নৈতিকতা, মোরাল, তাই না? মোরালিটি। এই শিক্ষাটা তো আপনি একজনকে আদর্শ করে পেলেন, যেগুলো তার ধর্ম। আপনি বলছেন কিসের ভিত্তিতে? রামচন্দ্রের চরিত্রের ভিত্তিতে। না হলে রাজার ধর্ম প্রজা প্রতিপালন করে, রাজার ধর্ম প্রজাকে লুটপাট করা যদি কেউ বলে, আমার পরিবারেরই প্রতিপালন করবো, শুধু প্রজা উচ্ছন্নে যাক। কোন রাজা এরকম ধর্ম তো করতে পারে, কিন্তু নিজের পরম প্রিয় স্ত্রী যার জন্য তিনি একপত্নী ব্রত পালন করেছেন, যেটা ক্ষত্রিয়রা কি বহু বিবাহ করে পুরুষরা, তো সেক্ষেত্রে সনাতন ধর্মে বহু বিবাহ প্রথা আছে, কিন্তু রামচন্দ্র একপত্নী ব্রত পালন করেছেন কারণ তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন। সেই সবচেয়ে ভালোবাসার মানুষটাকেও প্রজার জন্য যে অগ্নি পরীক্ষা নিতে বলতে পারে, তাহলে রামচন্দ্রের হৃদয়ের কত, তখন তার ভাবটা বুঝুন যে তিনি আদর্শ রাজা, যিনি পরিবারের ঊর্ধ্বে উঠে প্রজা হিতের মঙ্গল করতে পারছেন। আজকে কি সারা বিশ্ব জুড়ে যদি এমন একটা শাসক দেখান, যে শাসক আন্তরিকভাবে
সে তার পরিবার, তার দল, তার সমাজ, তার ব্যক্তি, সমস্ত কিছু সে যেটাকে আপন বলে মনে করে, সে ব্যাপ্তিটা রামচন্দ্রের মতো আছে, যে নিজের পরম প্রিয় পত্নীর যে প্রতি তার যে ভাব, সেই ভাব প্রজার প্রতি আছে। এরকম একজন ওয়ার্ল্ড লিডার ইন হিস্ট্রি অফ হিউম্যানিটি, আপনি রাজা, কারণ কৃষ্ণকে বললাম না, কারণ কৃষ্ণ কোনোদিন রাজার পদে বসেনি, আদারওয়াইজ আমি বলতাম হ্যাঁ কৃষ্ণের মধ্যে আছে, বাট কৃষ্ণ আর রাম তো একই ব্যক্তিত্ব। আপনি আমাকে দেখান না। এখন বিষয়টা আপনি যদি সেভাবে দেখছেন, কিন্তু আমি যদি আপনাকে বলি যে রামচন্দ্র আদর্শপতি ছিলেন না। কেন বলছেন আপনি আদর্শপতি ছিলেন? রামচন্দ্র যদি আদর্শপতি থাকবেন, তাহলে পরে নিজের স্ত্রীকে কেউ বলতে পারে যে আপনি গিয়ে অগ্নি পরীক্ষা দিন? শুনুন, রামচন্দ্র আদর্শপতি কি পতি না। আজকে সনাতন ধর্মে বা বিভিন্ন ধর্মে, যে কোনো ধর্মে বহু মানুষ আছে, তারা তাদের পত্নীকে ক্ষমতাবান পুরুষ হরণ করে নিয়ে চলে গেছে, স্বামী প্রাণের ভয়ে লুকিয়ে আছে, তাকে কি আদর্শপতি বলেন? আদর্শপতি সে ত্রিলোকাধিপতি রাবণ, তার প্রায় অমরত্ব লাভ এবং সোনার লঙ্কা, বিরাট সেনা, বিরাট সমর্থ, দেবতারা, গ্রহ নক্ষত্র কেউ তার কন্ট্রোলের বাইরে না, বিরাট পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বিরাট তান্ত্রিক, তার সিদ্ধির সামনে কেউ দাঁড়ানোর মতন নেই। সেখানে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র একটা বানর সেনাকে নিয়ে তাকে পরাজিত করে স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসলেন। আদর্শপতি বলেই তিনি উদ্ধার করে নিয়ে আসলেন, না হলে নিয়ে গেছে সাধারণ লোক, সে নিয়ে গেছে। কত আমি বলতে পারি মানুষ আছে তারা বউ নিয়ে গেছে, নিয়ে তার একটা বিয়ে করে নিত, কি দরকার ছিল রাবণের সঙ্গে যুদ্ধ করা? রাবণের সঙ্গে যুদ্ধ করেছেন, উনি সীতাকে আবার ফিরিয়ে এনেছেন, সবই মানলাম, কিন্তু আবার উনি তো আবার সীতাকে বলেছেন তুমি অগ্নি পরীক্ষা দাও। কেন বললেন? যখন মা সীতাকে ভালোবাসেন বলে বললেন, তার শ্রদ্ধার জন্য। আজকে আমরা জানি মা সীতার মতো পবিত্র কেউ নেই। কেন? কিছু মানুষ প্রশ্ন তুলেছিল যে তার ভেতরে পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছিল। আজকে রামচন্দ্র যদি অগ্নি পরীক্ষা না নিতেন, তাহলে ওই প্রশ্নগুলো আরো 20 জন তুলতো, আরো 50 জন তুলতো, আরো 100 জন তুলতো, 1000 জন তুলতো। আজকে সবাই বলতো কি মা সীতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতো, তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতো। ভগবান রামচন্দ্র, এই আজকে কেউ আমরা মা সীতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছি না, অগ্নি পরীক্ষা নিয়ে রামচন্দ্র আদর্শ স্বামীর দায়িত্ব পালন করলেন যে তার স্ত্রীর চরিত্র নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবেন না। এটা আপনি বলছেন তো, কিন্তু রামচন্দ্র তো আদর্শ রাজাও না। কেন? উনি যদি আদর্শ রাজা হবেন, যদি প্রজা পালন করা ওনার কর্তব্য থাকে, যদি সাধু সন্তদের প্রতি ওনার ভক্তি শ্রদ্ধা থেকে থাকে, তাহলে সম্মুখ ঋষিকে তো রামচন্দ্র হত্যা করেছিলেন, সেটা কিভাবে উনি করলেন একজন রাজা হিসেবে? সম্মুখ বদের যে উপাখ্যানটা রয়েছে সেটা ভালো করে পড়বেন। উনি শূদ্র বলে ওনাকে হত্যা করা হয়েছে, কথাটা যদি বলা হয় তাহলে কিরকম বলা হবে? ইচ্ছাকৃত অপব্যাখ্যা। আজকে মাস যে শবরী, তিনি তো শূদ্র ছিলেন, তো তার এটা ফল তিনি খেলেন কেন? কেন খেলেন? তিনি শুদ্ধ বিরোধী হবেন, তার মা শবরী তো ফল তিনি খেলেন আর সম্মুখকে হত্যা করলেন, দুটো তো পার্থক্য আছে। আজকে প্রথম কথা বুঝতে হবে, আমি যদি এখানে অ্যাটম বোম বানানোর কেমিক্যাল নিয়ে আমি যদি কিছু করি এবং আমাকে রাজা বা শাসক যদি আমাকে প্রশাসন দ্বারা আমাকে অ্যারেস্ট করে এবং সাংবিধানিকভাবে যদি আমার জেল হয় বা সব যে দেশে ফাঁসি, যাই হোক একটা সাজা হয়, তো আপনি কি সেটাকে অনৈতিক বলবেন? না, বলবেন না তো। তাহলে সম্মুখ কি করছিল? একটা বিশেষ যোগাভ্যাস করছিল, একটা তপস্যা করছিল, যেটা তার জন্য নিষিদ্ধ ছিল। এখন বলবেন নিষিদ্ধ কেন? এখন যারা সেনাবাহিনীতে আছে তাদের জন্য AK-47 থেকে শত্রুপক্ষের সেনাকে হত্যা করা তো অ্যালাউড, কিন্তু আমার জন্য কি একটা সাধারণ মানুষকে চড় মারা অ্যালাউড? আইনত দণ্ডনীয় অপরাধ। তাহলে একটা পোস্টের যে দায়িত্ব, সেই পোস্টের মানুষ সেটা পালন করে, এটা সাংবিধানিকভাবে সব দেশেই রয়েছে। অন্য লোক যদি সেই কাজ করতে যায় তাহলে কিন্তু তার আইনত দণ্ডনীয় অপরাধ হয়।
আমি যদি এখন ট্রেন চালাতে ড্রাইভারের সিটে বসে আমি অ্যারেস্ট হবো, আমি ট্রেন চালিয়ে স্টার্ট করে আমি চলে যাই, অ্যারেস্ট হবো না? তাহলে সম্মুখ সেই তপস্যাটা করছিল যেটা তার জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু তার ওই ভগবান লাভের তো পথ খোলা ছিল। যেভাবে সবরী মাতা যেভাবে ভক্তি মার্গে তিনি করেছেন, শূদ্রকে যে শূদ্র বিষয় তো সেরকম নয়। আপনি এইভাবে দেখুন, যখন অশ্বত্থামা, যদি লীলাটা ভেদ, অশ্বত্থামা যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র মেরেছিল, এই ইয়েতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উত্তরার গর্ভ পুনরায় উদ্ধার করলেন এবং পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। তো সেখানে অশ্বত্থামাকে তো শ্রীকৃষ্ণ বললেন অর্জুনদেরকে, পাণ্ডবদেরকে, ভাগবত তুমি পেয়ে যাবেন এটা, যে ও পতিত, ওকে হত্যা করো, ওকে হত্যা করো। তখন দ্রৌপদী বলছেন উনি আমাদের গুরু, আমাদের ব্রাহ্মণ পরিবারের মানুষ, ওনাকে আমরা হত্যা করবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন না, উনি ব্রাহ্মণ নন, উনি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিলেন, কিন্তু এখন উনি পতিত দ্বিজ হয়েছেন এবং তাকে তার দ্বিজত্ব কেড়ে নেওয়া হলো, তাকে ব্রাহ্মণত্ব কেড়ে নেওয়া হলো। তো এর বেলায় তো বলছেন না যে ব্রাহ্মণের ওপর ভগবান, তাহলে কি বললেন ব্রাহ্মণের ওপর অত্যাচারী, সার্বিকভাবে সেটা না। আবার সম্মুখ একটা শূদ্র যদি কোনো একটা অন্যায় করে তাহলে তার অন্যায় হবে, আর ব্রাহ্মণ যদি অন্যায় করে তার অন্যায় হবে। এবার অপব্যাখ্যাটা এরকম যে আপনি ইচ্ছা করে তুলে আনছেন, যেহেতু শূদ্র ছিল সে এবং সে একটা শাস্ত্রবিরোধী কাজ করেছিল, তার জন্য রামচন্দ্র তাকে শাস্তি দিয়েছেন, এটার জন্য বলছেন যে রামচন্দ্র শূদ্র বিরোধী। প্যারালালি এটাও তো বলতে হবে যে অশ্বত্থামাকে তার ব্রাহ্মণত্ব কেড়ে নিয়েছেন শ্রীকৃষ্ণ, তাহলে এবার বলবেন তাহলে কৃষ্ণ ব্রাহ্মণ বিরোধী। এইভাবে বেশ মানে অপব্যাখ্যা আর কি। কিন্তু যদি দুটোই যদি দেখেন না, একটা শাসকের দায়িত্বে যদি কেউ থাকে, একজন সমাজের নেতৃত্বে বড় দায়িত্ব যদি কেউ থাকে, তাহলে সমাজের একটা নিয়ম থাকে, একটা রাষ্ট্রের একটা সংবিধান থাকে, সেই অনুযায়ী মানুষের দায়িত্ব থাকে। সেই দায়িত্ব অন্য কেউ পালন করতে যাওয়া মানে অপরাধ। পুলিশ তার সার্ভিস রিভলভার আছে, সাধারণ মানুষ যদি পুলিশের সার্ভিস রিভলভারটা কেড়ে নিয়ে কাউকে গুলি করে তো বিরাট বড় ক্রাইম। কিন্তু পুলিশ যদি সিচুয়েশন সার্ভিস রিভলভার দিয়ে যদি গুলি করে, তাহলে ক্রাইম হবে না, কারণ সে কোন সিচুয়েশন, পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। একই কর্ম সিচুয়েশন ওয়াইজ আলাদা। একটা ডাক্তার যদি সার্জারি করে কোনো অপরাধ হবে? আর আমি যদি এখন সার্জারি করতে যাই, আমাকে অ্যারেস্ট করবে কিনা বলুন? এখন না না, আপনি গোয়ালা বলে আপনাকে অ্যারেস্ট করেছেন। না, গোয়ালা বলে অ্যারেস্ট করেনি, আমি ডাক্তারি পাস করিনি, আমি ডাক্তার নই, আমি ছুরি কাঁচি নিয়ে মানুষের ফর্সেপ দিয়ে লোকের পেট কাটতে গেছি, আমাকে অ্যারেস্ট করেছে। তো রাজধর্ম রাজা পালন করছিল, শূদ্র অন্যের শূদ্র বিরোধীরা, এগুলো হচ্ছে টোটালি অপব্যাখ্যা। আর আমি বলবো যারা সনাতনী আছেন তারা শাস্ত্র পড়ুন, যারা পণ্ডিত আছেন তাদের কাছ থেকে একটা কেন 10টা কেন আপনি 100টা পণ্ডিতের কাছ থেকে আপনি একই শ্লোকের ব্যাখ্যা শুনুন। আপনি সংস্কৃত না জানতে পারেন, আমি যে খুব বেশি সংস্কৃত জানি তা না, কিন্তু সনাতন সমাজে পণ্ডিত আছেন, আমার যে শ্লোকটার উপর বোঝার দরকার আমি 10টা মানুষের কাছে গিয়ে সেই শ্লোকটার ব্যাখ্যা শুনি, গিয়ে এবার দেখি যে কারা সেই ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছেন, বিভিন্ন আলোচনা করি, সেখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাই। আপনারাও যাবেন। আমার লাইফে আমি ছোট থেকে আমার স্বভাব ছিল যে যারা বাড়িতে পুজো করতে আসে ঠাকুর মশাই, তাদের কাছে আমি ঈশ্বর বিষয়ে, শাস্ত্র বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতাম। এবং আমার হোল লাইফে আমাদের বাড়িতেও আসতেন এক ঠাকুর মশাই, ননী ঠাকুর, তো ওনার কাছে উনি এখন ধরে রেখেছেন, তো ওনার কাছে আমি বহু শাস্ত্র বিষয়ে জানতে পেরেছি। এবার এর প্রচুর আমি কতজনের নাম বলবো, সবার নাম আমি তাদের মানে অনুপস্থিতিতে বলছি না, আমি তাদের কাছ থেকে জেনেছি, শিখেছি, বুঝেছি। এবার কোনো বিষয়ে কত আমার বন্ধু বান্ধব আছে তারা সংস্কৃতে মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, তা এরকম মানুষের কাছে নিয়ে গিয়ে এটার কি অর্থ হবে এটা বলুক। পরম্পরাগত যারা গুরু রয়েছে, বিভিন্ন মঠ রয়েছে যেগুলো সম্প্রদায়ত্ব গুরু আর কি, মানে শাস্ত্রীয় পরম্পরা, তাদের কাছে গিয়ে গিয়ে একটা শ্লোকের আপনি ব্যাখ্যা শুনুন, শাস্ত্র শুনুন, আপনি ভুল বুঝবেন না। আর যারা জীবনে কোনোদিন শাস্ত্র নিজে পড়েনি, যারা কোনোদিন গুরু পরম্পরা থেকে শাস্ত্র শিক্ষা করেনি, তাদেরকে একটা জিনিস ইচ্ছাকৃত প্রমোট করা হচ্ছে যে সম্মুখ শূদ্র, তাই বধ করা হচ্ছে। তাহলে সম্মুখ শূদ্র যদি রামচন্দ্র শূদ্রগুলো নিয়ে যাবেন, তাহলে মা সবরের এঁটো ফাল তিনি খেলেন কেন? উনিও তো শূদ্র। দর্শক বন্ধু, এখন আমরা একটি প্রশ্ন শ্রী দীপানন্দ অবধূত মহাশয়কে করব, সেটি হচ্ছে বাণী বিষয়ক প্রশ্ন। কিন্তু তার আগে একটি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন।
তো এইবারে একটি প্রশ্ন আমি করছি, বালি, আমরা জানি যে বালি এক মহান রাজা ছিলেন এবং মহা শক্তিশালী রাজা ছিলেন। তো ভগবান রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে মিলে বালিকে যে বধ করলেন, এটা কি অনৈতিক না? বালি কি করেছিলেন? বালি কি করেছিলেন সেটা বলুন, আপনি কি করেছিলেন? সুগ্রীবের সঙ্গে বালির গন্ডগোলের কারণ কি? অন্যের বউ, অন্যের সম্পত্তি কেউ যদি গায়ের জোরে দখল করে আর একজন যদি তার দুর্বলকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়, সেটা ন্যায় না অন্যায়? ন্যায়। দুর্বলকে অধিকার দেওয়া ন্যায়। রামচন্দ্র তাই করেছিলেন, সুগ্রীবের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এখন কেউ বলবেন কেন পিছন থেকে বধ করেছিলেন? যুদ্ধের রণকৌশল থাকে, একটা বলবান লোক অন্যায় করছে, তার বিরুদ্ধে কি করে আমি ন্যায় প্রতিষ্ঠা করব? সেটা পড়তে হলে আমাকে রামচন্দ্রের যুদ্ধ আমাকে পড়তে হবে। বালি বধের যে বিবরণটা আছে, বালির বিরাট ক্ষমতা ছিল, তার সামনে আমাদের লোককথায় প্রচলিত যে যে কেউ যেত তার শত্রুর থেকে তার বল দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ, তা আমি যদি কারোর সামনে যাই, আমার থেকে তার বল ডবল হয়ে যায় এবং সেই লোকটা অন্যায় করছে, তা আমি তাকে কিভাবে মারবো? পিছন থেকে মারবো। বালির সামনে কেউ গেলে তার, এটা লোককথায় একটা প্রচলিত আছে যে বালির প্রবল, মানে ওরা একটা ট্যাকটিক্স ও স্ট্র্যাটেজি জানতো যে যে ওর শত্রু সামনাসামনি আসলে তার থেকে তার পাওয়ার ডবল হয়ে যাবে বা স্কিল ডবল হয়ে যাবে। বিষয়টা এরকম, মানে সে অত্যন্ত স্কিল্ড একজন ছিলেন। এবার কেউ প্রশ্ন করতে পারে, রামচন্দ্র ভগবান তো তিনি তো সামনে দিয়ে মেরে দিতে পারতেন, তার তো ব্রহ্মতেজ দিয়ে করতে পারতেন, তাহলে তার লীলা করে তাহলে আমার শেখাবেনটা কি? তিনি তো সবকিছু করতে পারেন, আমি তো আর পারবো না। তা আমাকে সেই পরিস্থিতিতে পড়লে কি করে উদ্ধার করতে হবে, সেইটাই তো তিনি করে লীলা করে দেখিয়ে দিলেন যে এইভাবে। তাই তো তিনি মর্যাদা পুরুষোত্তম। এবং শ্রীকৃষ্ণ যেভাবে কালযমনকে বধ করলেন, সে একই বিষয় যে যেহেতু সে যদুবংশীদের হাতে বধ হবে না, তো সেক্ষেত্রে তাকে বধ করলেন যে একজন দীর্ঘদিন ধরে সাধনা করছেন, তো তার নিদ্রার মধ্যে নিদ্রা ভঙ্গ করে তাকে ভস্ম হয়ে গেল। তো ভগবান আমাদেরকে শিখিয়ে দেন যুগে যুগে এসে লীলা করে যে আমাদের থেকে অধিক শক্তিশালী যদি কোনো ব্যক্তি অন্যায় করে সমাজে, তাকে কি করে কৌশলে কুপকাত করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এটাই ভগবান এসে শিখিয়ে দেন। সেই জন্য সেটা করলেন। এখানে অনৈতিকের কিছু নেই। একজন রণকৌশলী হিসেবে তো এটা একটা বিরাট বিষয়, শিক্ষার বিষয়। প্রশ্ন হচ্ছে রামচন্দ্র ন্যায়পরায়ণ ছিলেন, আচ্ছা, তো রাবণকে তো এখানে ন্যায়পরায়ণ আমরা বলতে পারি? কেননা কারো বোনের প্রতি যদি অন্যায় হয়, সেই জায়গায় যে কোনো কেউ, আপনার বোনের প্রতি যদি কিছু হয়, আমার বোনের প্রতি যদি কোনো অন্যায় হয়, আমরা সেই বিষয়ে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়বো। তো রাবণ তো সেই কাজই করেছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র কি করে ন্যায়পরায়ণ হলেন? আমার বোনের প্রতি যদি কেউ অন্যায় করে থাকে, তো যে অন্যায় করেছে আমি তার সঙ্গে যুদ্ধ করবো, সামর্থ্য থাকলে আইনি পদক্ষেপ নেব। আমি অন্যের বউকে হরণ করবো নাকি? রাবণ তো প্রথম ভুল করেছে। প্রথমত রামচন্দ্রের বোনের দোষ ছিল কি ছিল না সেটা আমি পরে যাবো, আমি রাবণের দোষটা বলছি। আমি ধরে নিচ্ছি রাবণের স্ট্যান্ড থেকে যে ওর বোনের প্রতি অন্যায় হয়েছে। কেন না, শূর্পণখা বলেছিল রামচন্দ্রকে বিয়ে করবো। ক্ষত্রিয়কে কোনো মেয়ে যদি বিবাহ করতে চায়, তাহলে ক্ষত্রিয় বাধ্য শাস্ত্রীয় বিধিতে যে সেই কন্যাকে বিবাহ করতে। সেই অনুযায়ী শূর্পণখার কোনো দোষ ছিল না, লক্ষণের নাক কেটে দিয়েছিল, তাহলে শূর্পণখার প্রতি অন্যায় হয়েছিল এবং রাবণের সে রিভেঞ্জ নেবে, তার বোনের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করবে। তো তার তো উচিত ছিল গিয়ে রামচন্দ্রের সঙ্গে লক্ষণের সঙ্গে যুদ্ধ করা। তা না করে যখন রামচন্দ্র প্রেজেন্ট নেই, লক্ষণ প্রেজেন্ট নেই, তখন একটা নারীকে কেন সে অপহরণ করে নিয়ে গেল? এখানে রাম কি করে ন্যায়ের প্রতীক হয়, সরি রাবণ কি করে ন্যায়ের প্রতীক হয়? রাবণ টোটালি অন্যায়ের প্রতীক। এবং সে সরাসরি রামের সঙ্গে যুদ্ধ করতে পারতো, তুমি আমার বোনের, তবে বুঝতাম হ্যাঁ তিনি বীর। তিনি করলেনটা কি না, তিনি একজন স্ত্রীকে, তাদের স্বামী বাড়িতে কোনো পুরুষ নেই, সেই অবস্থায় একটা স্ত্রীকে তিনি হরণ করে দিয়ে, এটা তো কাপুরুষের কাজ, এটা বীরত্বের কাজ কি করে? রামচন্দ্র তো সীতার কথা শুনে হরিণ বধ করতেও গেছিলেন,
তো একজন রাজা, সে ন্যায়পরায়ণ প্রজাপালক রাজা, কোনো প্রাণীর প্রতি হিংসা করা তাকে সাজে? ভাগবতম 6:4-9 বলছি, বলা হয়েছে মানুষের খাদ্য চতুষ্পদ জন্তু। ভাগবতমে অনেক ভার্স আছে। গোমাংস শ্রীমদ ভাগবতমে নিষিদ্ধ, কারণ গো রক্ষা করতে হবে এবং বিপ্র রক্ষা করতে হবে, এটা দুটো ধর্ম। আর হরিণের মাংস খাওয়া যাবে না এমন কথা কোথাও বলা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, হরিণ শিকার করা, মৃগয়া করা, এটা ক্ষত্রিয়দের ধর্ম। স্মৃতিশাস্ত্রে আছে ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে মৃগয়া করা। আর আজকেও যে লোকে স্লটার হাউসে পশুকে কেটে খাচ্ছে, তাদের দোষ হচ্ছে না। আর রামচন্দ্র যদি হরিণ ধরে থাকেন বা হরিণ বধ করে থাকেন, বিষয় অনেক আছে, তা সেটাতে অন্যায় কি আছে? আর অন্যায় কি আছে? যদি বলেন অন্যায় আছে, তাহলে খিদে পাওয়াটা অন্যায়, খিদে পাওয়া অন্যায়, ইচ্ছা হওয়া অন্যায়। ওটা দেখে আমার নেওয়ার ইচ্ছা হলো, আর কারো যদি স্ত্রী তাকে বলে যে আমার ওটা পছন্দ হয়েছে, তুমি ওটা এনে দাও, এটা অন্যায় হয়ে গেল। সেটা অবৈধ তো নয়, অবৈধ চাওয়া তো নয়। একটা ক্ষত্রিয়ের জন্য নির্ভর করা তো শাস্ত্রীয় বিধান আছে। তারা যে শাস্ত্রের, স্মৃতিশাস্ত্রে তারা সেই রাষ্ট্রের যে আইন, সেই রাষ্ট্রের আইনে আছে যে ক্ষত্রিয় নির্ভর করতে পারবে। তো তার সমস্যাটা হতো, এইগুলো তো কোনো, আমার চোখে তো কোনো না, অনেকে প্রশ্নটা তোলে, কিন্তু এগুলো জাস্ট তাকে ছোট করার জন্য তোলে। সমস্যাটা সেই জায়গায় নয়, সমস্যাটা যে রামচন্দ্রকে যেভাবে মানুষের সামনে তুলে ধরা, যে রাম একজন ন্যায়পরায়ণ তপস্বী রাজা। তো একজন তপস্বীর পক্ষে কি একটা প্রাণীকে হত্যা করা সম্ভব? না, তপস্যা কাকে বলে? সাধনা কাকে বলে? এগুলো একটা টার্ম। এই টার্মগুলোর স্পেসিফিক কিছু ডেফিনেশনস আছে, স্পেসিফিক কিছু মিনিং আছে, সেইগুলো আমাদের শাস্ত্রে বলা আছে। ভগবদ্গীতায় কায়িক, বাচিক, মানসিক 3 প্রকারের তপ আছে। এবার অনেকেই বলবে যে অহিংসা হচ্ছে তপ, ডেফিনেটলি তপ। অহিংসা কাকে বলে? যোগসূত্রে বলা হয়েছে হিংসা 3 প্রকারের: কৃত, কারিত, অনুমোদিত। কৃত নিজে হিংসা করা, কারিত কাউকে দিয়ে হিংসা করানো, অনুমোদিত যখন আমি কাউকে দিয়ে করছি না, নিজেও করছি না, কিন্তু হিংসা অনুমোদন করছি, মানে অন্যায় সহ্য করছি। কেউ এসে দেখছি যে একটা দুর্বলকে অত্যাচার করছে, আমি সামর্থ্যবান থাকা সত্ত্বেও সেটাকে আটকাচ্ছি না, তাহলে আমি হিংসা করছি অ্যাকর্ডিং টু যোগসূত্র। আর চতুষ্পদ জন্তু মানুষের আহার, এটা শ্রীমদ ভাগবতমে লেখা আছে, বহু রেফারেন্স আমি দিতে পারি। তো সেখানে বলা হয় যে চতুষ্পদ জন্তু যাদের খুর আছে তারা মানুষের আহার। গো হত্যা করা যাবে না, কলিযুগে গো রক্ষা করতে হবে, বিপ্র রক্ষা করতে হবে। তা হরিণ মানুষের আহার তো শাস্ত্রে বলা আছে। তা সেখানে তপস্যা ভঙ্গ হলো কি করে? এখন যদি তপস্যার ডেফিনেশন কেউ চেঞ্জ করে দেয়, ক্ষত্রিয়ের আহার অলওয়েজ, সর্বদা মাংসাহার, ক্ষত্রিয় বরাবর আছে। প্রচুর রেফারেন্স আছে শাস্ত্রে, প্রচুর শাস্ত্র নিয়ে বসতে পারি, চরক সংহিতা থেকে শুরু করে, স্মৃতিশাস্ত্র থেকে শুরু করে, ভাগবত শাস্ত্র থেকে শুরু করে, যেখানে পরিষ্কার বলা হয়েছে কোনো ক্ষত্রিয়ের মাংস খাওয়াতে কোনো নিষেধ নেই। সে যজ্ঞে নিবেদন করে, শক্তি, আদিশক্তিকে নিবেদন করে খাওয়ার বিধান কলিযুগে আছে। বিভিন্ন যুগে বিভিন্ন স্মৃতিশাস্ত্রের বিধান আছেন, যারা স্মৃতিশাস্ত্রের পণ্ডিত আছেন, স্মার্ত বিশেষজ্ঞ আছেন, তারা কোন পরিপ্রেক্ষিতে কি আহার করা যাবে না করা যাবে সেটা তারা বলতে পারবেন। কিন্তু ত্রেতা যুগে ক্ষত্রিয়দের জন্য নির্দয়া করা বিধান নয় এমন কথা কেউ বলবেন না। প্রথমত একজন নর্মাল মানুষ যদি করে থাকেন। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে উনি ভগবান, ওনার পক্ষে অনেক কিছু করা সম্ভব, তা ওনার সেই বিষয়টা আসছে না। কিন্তু সেটা যদি শ্রীকৃষ্ণের বিষয় হতো, সেইভাবে ব্যাখ্যা করাটা আরো সমীচীন। কিন্তু রামচন্দ্র যেহেতু মর্যাদা পুরুষোত্তম, এই জন্য রামচন্দ্রের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে একদম স্মৃতিশাস্ত্র অনুযায়ী সেটা ঠিক না ভুল সেটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে, এবং স্মৃতিশাস্ত্র অনুযায়ী শ্রীরামচন্দ্রের কোনো অ্যাক্টিভিটিকে কেউ ভুল বলতে পারবে না। সুপ্রদর্শক বন্ধুরা, আমরা বিষয়ে আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এটি আমার অনুরোধ, কারণ আমাদের নতুন চ্যানেল আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন। তো আপনারা এগিয়ে আসলে আমরা আরো নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয়ের উপর করার আগ্রহ পাবো এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এইবারে যেই প্রশ্নটি আমি আপনাকে করতে চাইছি, রামচন্দ্র সীতাকে নিয়ে এলেন, উনি রাজ্যে ফিরে এলেন, তারপরে রামচন্দ্র সীতাকে নিয়ে গিয়ে ফের আবার বাল্মীকির কাছে রেখে এলেন।
হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? রামচন্দ্র বাল্মীকির কাছে সীতাকে রেখে আসলেন। সেই সময় কিন্তু সীতা দেবী গর্ভবতী। এবার এইটা কত নৈতিক? আমি কি বলছি, প্রত্যেকটা যুগে নৈতিকতার মাপকাঠিটা নির্ধারণের যে শাস্ত্র, সেই শাস্ত্র মর্যাদা তিনি রক্ষা করছেন। যদি না করেন, প্রজা যেটাকে বলে রুষ্ট হবে, প্রজার মধ্যে বিদ্রোহ হবে। ধরুন সংবিধানের যে নিয়ম আছে সেটার বিরোধিতা যদি রাজা করতে থাকে, তাহলে প্রজারা কি করবে? প্রজারা বিদ্রোহী হবে, আরো ভুল পথে যাবে, বিদ্রোহী উঠবে, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং নিজেরা বিপথে যাবে। শ্রীরামচন্দ্র শাস্ত্রের বিধানকে প্রতিষ্ঠা করছেন। তো প্রথম কথা যে স্মৃতি শাস্ত্রের যে শাস্ত্র মর্যাদা, মূলত রামচন্দ্র শাস্ত্রের মর্যাদাকে রক্ষা করেছেন। কারণ একটা রাষ্ট্র যদি সংবিধান বিরোধী হয়, রাষ্ট্রের প্রধান যদি সংবিধান বিরোধী আচরণ করেন, তাহলে তার রাষ্ট্র সঠিক পথে এগোতে পারে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, যে ভগবান যা করেন সেগুলো লীলা। তো এই লীলার বিষয়টা কি দেখুন, লবকুশ বাল্মীকি আশ্রমে বড় হচ্ছে, বাল্মীকির কাছে তারা শিক্ষা পাচ্ছেন। এবং বাল্মীকি হচ্ছে বল্মিক থেকে তার নাম হচ্ছে বাল্মীকি। তিনি এত তপস্বী, হ্যাঁ। তো সেই তপস্যার ভিতরে তপবল রামচন্দ্রের সন্তানরাও একটা পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। বিষয়টা এইভাবে ভাবা যেতে পারে। এবং সেই তপবলের প্রমাণও তারা রেখেছেন তাদের। এবার আমি এভাবে বলবো না যে ভগবানকে কেউ হারাতে পারেন, আমি এভাবে বলবো না বিষয়টা, ভগবানের লীলা। এটুকুনি বলতে পারি যে লবকুশ তারা নিজেদের শিক্ষাটার যোগ্যতাটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাল্মীকির পূর্বজীবনটা কি ছিল? একজন দস্যুর, পাপী ধর্মাত্মা, ক্ষিপ্তং গচ্ছতি ধর্মাত্মা, ভগবদ্গীতার একটা কথা আছে। তো ভগবানের নাম আশ্রয় করে তিনি ধর্মাত্মায় রূপান্তরিত হলেন এবং তার কাছে তিনি ধর্মাত্মায় রূপান্তরিত হন, এটা প্রতিষ্ঠা করার জন্য তার কাছে কাকে পাঠিয়ে সেটা স্বীকৃতি দেওয়া সম্ভব? ভগবানের পুত্র। একটা পাপী যে ধর্মাত্মা হয়েছে, তাই তো তার পুত্ররা তার কাছে শিক্ষা লাভ করেছে। ভগবানের পুত্ররা একটা ধর্মাত্মার কাছে শিক্ষা লাভ করবে। পাপী যদি ধর্মাত্মা না হয়, তাহলে ভগবানের পুত্ররা তার কাছে শিক্ষা লাভ করলো কি করে? তাহলে সত্যি মরা জপতে রাম জপতে সে ধর্মাত্মা হয়ে গেছিল। নাম মাহাত্ম্যটা প্রতিষ্ঠা করা, এটাও বলতে পারেন যে রাম নামের যে মাহাত্ম্য, যে ভাইব্রেশন, সেইটার মাধ্যমে একটা দস্যু বাল্মীকি হয়ে গেছিলেন। আর একটা অ্যাঙ্গেলে রয়েছে, বাল্মীকি সমাজ রয়েছে আমাদের ভারতে আজকে, যাদেরকে মানে সিভিল কাস্টের মধ্যে সম্ভবত আসে। তাদের সঙ্গে সনাতন ধর্মের একটা বর্তমান অংশ, যে বাল্মীকি কোন সমাজের ছিলেন। তাহলে ভারতবর্ষের সমস্ত যারা বলতে চায় যে এই জাতির প্রতি অবমাননা, কোথায়? বাল্মীকি রামায়ণ আমরা ব্রাহ্মণরা পড়ছে না? তাহলে সুত গোস্বামীর মহাভারত ভাগবতম পড়ছে, মহাভারত বলেছে কে? সেও তো সুত বলেছে, আপনার রোমহর্ষণ সুত, তাই তো? সুত বলেছেন। তো সুত পরম্পরা যেটা আসে তার মধ্যে পুরাণগুলো আসে, মহাভারত আসে। আর বাল্মীকি হচ্ছে, যদি বলেন, তিনি আগের জীবনে দস্যু ছিলেন, মানে তিনি স্মৃতিশাস্ত্র থেকে পতিত হয়ে গেছিলেন। মানে সেই পতিত ব্যক্তি, যার স্মার্ত বিধান অনুযায়ী পতিত, সেই ব্যক্তি রাম নামকে আশ্রয় করে বাল্মীকি হলেন। এবং সেই রামায়ণ আমরা পড়ছি, তার ধর্মাত্মা হয়ে ওঠা, গীতার কথার যে সার্থকতা। আমি তো বলবো, ভগবান তো লীলা করেছেন বহুবার এবং তিনি বাণী দিয়েছেন, তার বাণীর সঙ্গে তার কাজের মিলটা তো হতে হবে। ভগবানের নাম জপ করলে ও দস্যু ধর্মাত্মা হয়ে যায়, পুত্র তার কাছে শিক্ষা লাভ করতে পারে, যে এত বড় ধর্মাত্মা হয় যার কাছে ভগবানের পুত্র শিক্ষা লাভ করতে পারে। না, এইবারে আমি আর দুটি প্রশ্ন করব ওনাকে।
তো যে প্রশ্নটি করছি, রাম হচ্ছেন ভগবান, এইটা প্রচার করা হয় যে রাম হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম, রাম হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তো সাক্ষাৎ ভগবানের কি কোনো মানে ক্ষমতা ছিল না যে রাবণের কাছ থেকে সীতাকে নিয়ে আসার, বা রাবণকে প্রতিহত করার? সীতাকে যখন হরণ করছে, রামকে কেন বানর সেনাদের বা অন্যান্য জঙ্গলের পশুদের সাহায্য নিতে হলো সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা থেকে? তিনি ভগবান হলে এটা করলেন, তিনি যদি ভগবান না হতেন এটা করতেন না। তিনি যদি কোনো সিদ্ধ পুরুষ হতেন, তপস্বী হতেন, যোগী হতেন, তাহলে এটা করতেন না, যোগ শক্তির প্রভাবে করে নিতেন। কিন্তু তিনি ভগবান, তিনি আদর্শ প্রতিষ্ঠা করতে এসেছেন। ভগবান অনেকে বলেন সেম একই কোয়েশ্চেন, মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ করে দিতে পারতেন, তার কি দরকার ছিল যুদ্ধটা হতে দেওয়ার? গৌতম বুদ্ধ চেয়েছেন, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কিন্তু গৌতম বুদ্ধের পক্ষে যেটা সম্ভব তার ভাইব্রেশনের দ্বারা জগৎকে শান্ত করে দেওয়া, আমার পক্ষে সেটা সম্ভব না। তো রামচন্দ্র যদি নিজের ভাইব্রেশনের দ্বারা জগৎকে, রাবণকে শান্ত করে, রাবণ নিজেই মা সীতাকে পুজো করতে শুরু করে দিত যদি রামচন্দ্র চাইতেন। কিন্তু তাহলে একটা সাধারণ মানুষ কি করে শিক্ষা লাভ করতো যে অন্যায়ের বিরুদ্ধে অধিক বলবান একটা বিরাট সাম্রাজ্য শক্তির বিরুদ্ধে, মানে শক্তির বলের বিরুদ্ধে দুর্বল যুদ্ধের যে সাহস, যে কৌশল, সেটা শিখতে কি করে? তো তিনি তো আমাদের শিখিয়েছেন। আমি রামায়ণ মহাভারত আমার কাছে মূলত শেখার বই। আমার কাছে রামায়ণ মহাভারত ভাগবত ভগবদ্গীতা আমার কাছে মূলত জীবন যুদ্ধ শেখার বই, জীবনের কৌশল শেখার বই। তো তারা যদি এগুলো না করে দেখাতেন তাহলে আমরা শিখতাম কি করে? আমরা ভাবতেই পারি না যে একটা মানুষ বিরাট বলবান মানুষের সামনে আমার তার এত এত ক্ষমতা, সে তাণ্ডব স্তোত্রম লিখেছেন মহাদেবের স্তব করে, তিনি কৈলাসকে হাতে তুলে ফেলেছেন, তিনি আপনার কি বলবো সমস্ত গ্রহকে তিনি বন্ধ করে রেখেছেন, মানে ভাগ্যকে কন্ট্রোল করে ফেলেছেন। তার প্রায় অমরত্ব লাভ বল এরকম রয়েছে, কিছুতেই তার হবে না। একমাত্র তার এটা একটা খুব ভাইটাল জিনিস যে দেখুন, তাকে তার নাভিতে মারতে হবে তবেই তিনি মরবেন। এরকম আমরা পড়েছি রামায়ণের অনেকগুলো প্রচলিত রামায়ণ আছে, লোক কথা থেকে বলছি, পড়েছি। তাহলে বলবান শত্রুরও এমন একটা উইক পয়েন্ট থাকে যেখানে মারলে বলবান শত্রু মরে যায়। এই শিক্ষাটা তো তিনি দিলেন আমাদেরকে। তিনি যদি না করতেন আমরা শিখতাম। বিষয়টা সেরকম না, বিষয়টা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর বা ভগবান ইনি জন্মগ্রহণ করছেন কোন সাধারণ মানবীর গর্ভে, এটা কি সম্ভব? না না, অসুবিধা এতে তার সমস্যাটা কার হচ্ছে? সমস্যাটা কি করে হবে না? ভগবান জন্মগ্রহণ করছেন, ভগবানের কি জন্ম মৃত্যু আছে? না না, ভগবান জন্মগ্রহণ করলে অসুবিধাটা কার আছে? ভগবান কি কারোর কথায় চলে? সে তো চলে না। না, ভগবান তুমি জন্মগ্রহণ করলে আমার খুব আপত্তি, ভগবান তোর আপত্তি আমার খুশি। তিনি জন্মগ্রহণ করবেন, মায়ের গর্ভে যাবেন না চতুর্ভুজ রূপে প্রকট হবেন, তার ব্যক্তিগত ব্যাপার। গুহ্য লীলা, গুহ্য তত্ত্ব, এগুলো গুরু পরম্পরা থেকে শাস্ত্রের গভীর বিষয়ে তত্ত্বজ্ঞান লাভ করা যায়। যারা বলে ভগবান জন্ম নিলেন, ভগবানের হচ্ছে অচিন্ত লীলা। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি করেছেন জন্ম, গ্যারান্টি। তাই তো জন্মগ্রহণ না করে আমার সামনে বসে আছে। আপনার ভেতরে এমন একটা কিছু আছে আপনার দেহের মধ্যে, যা আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন? 86। মানে আপনার জন্মের পূর্বে, আপনার পিতামাতার বিবাহের পূর্বে এমন কিছু আছে নাকি যে আপনার মধ্যে ছিল না? আছে কি? আপনার মধ্যে তো আছে আপনার পিতার স্পার্ম আর মাতার ওভাম, এই দুটো ছিল তো আপনার আগে। হ্যাঁ, আর তার মধ্যে যে ডিএনএ যে যা রয়েছে, আপনি যদি বিবাহ করেন আপনার সন্তানের মধ্যে সেটা যাবে। আর যদি আপনি বিবাহ নাও করেন, আপনার বাবার ফ্যামিলি ট্রি বা মার ফ্যামিলি ট্রি অলরেডি থেকেই যাবে সেটা। তো আপনি মরবেনই বাকি করে আর জন্মবেনই বাকি করে। আপনার মধ্যে যা আছে আগে থেকেই ছিল, আর যা আছে আপনার মৃত্যুর পরেও থেকে যাবে। আপনারই তো জন্ম মৃত্যু আপনি দেখাতে পারছেন না, এটা ভগবান জন্ম মৃত্যু নিল। এটা হচ্ছে রূপান্তর। মূল প্রকৃতি
পরম তত্ত্ব, যে ব্রহ্মসাম্য, যাকে শাস্ত্রে সচ্চিদানন্দ বলা হয়েছে, রাম বলা হয়েছে, সেই তত্ত্বের সেই রমণ, সেই আনন্দকে সর্বসদা আনন্দ সে বজায় রয়েছে ভগবানের, আর তার সেবা করছেন মূল প্রকৃতি লক্ষ্মী দেবী। এটা এটা তো চিন্ময় তত্ত্ব, এটা আত্মতত্ত্ব উপলব্ধি হলে এটা বোঝা যাবে। আর ওই ভগবান কেন জন্ম নিলেন, ভগবানকে কে বাধা দেবে জন্ম নেওয়ার জন্য, আর যে ভগবান জন্মই নিতে পারে না সে তো জন্ম নিতে অক্ষম, সে ভগবান হয় কি করে? আমি তো কাউন্টার প্রশ্ন। তো ভগবান, এটা লোক কথা আছে, পৌরাণিক কথা আছে, যেখানে নারদ মুনি যাচ্ছেন, তিনি তো যে কোনো লোকে তিনি গমন করতে পারেন, তাই একজন তপস্বীর সামনে দিয়ে যাচ্ছেন, তো তপস্বী নারদ মুনিকে জিজ্ঞেস করছেন, আপনি তো যে কোনো লোকে তখন যেতে পারেন, তো ভগবান এখন কি করছেন? তিনি বললেন যে ভগবান একটি সূচের সিদ্ধ দিয়ে হাতিকে প্রবেশ করাচ্ছেন। তপস্বী শুনে বললেন, এটা আবার কি করে সম্ভব? ওটা ছুঁচের মধ্যে দিয়ে হাতিকে প্রবেশ করানো সম্ভব নাকি? তো সে মানল না কথাটা। সে কিছুটা এগিয়ে যাওয়ার পরে নারদ মুনি, তো একজন মাতাল সেখানে বসে রয়েছে, তো মাতালের সাথে দেখা, একই প্রশ্ন, ভগবান কি করছেন? তো নারদ মুনি বললেন যে এখন ভগবান একটি ছুঁচের সিদ্ধ দিয়ে একটি হাতিকে প্রবেশ করাচ্ছেন। তো মাতাল বলল, হ্যাঁ, ভগবানের তো অসাধ্য কিছুই নেই। তো এই তপস্বীর থেকে ওই মাতালের ভগবত যে চিন্ময় তত্ত্ব উপলব্ধি বেশি হয়েছে, কারণ আমাদের এটা বুঝতে হবে যে যার কিছুই অসাধ্য নেই, সেই অচিন্ত তত্ত্বটা হচ্ছে পরম তত্ত্ব, যাকে আমরা ভগবান বলছি, যার অসাধ্য কিছুই নেই। তিনি জন্মিয়েও অজন্ম, তিনি জন্ম নেন তথাপি তিনি অজন্ম, এটা গীতার কথা। হ্যাঁ, অজ অপিশন অব্যয়াত্মা ভূতানামেশ্বর অপিশন। আবার তিনি বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব, আমি আত্মরূপে, আত্মা তত্ত্বে আত্মরূপে আমি অজ, কিন্তু আমি দিব্য দেহ ধারণ করে দিব্য জন্ম গ্রহণ করি, এই জগতে প্রকট হই। আর এই স্বয়ং যে তত্ত্বটা রয়েছে আত্মতত্ত্ব, ইহা কখনো জন্মায়ও না, কখনো ইহার বিনাশও হয় না, তথাপি একটা দেহ হইতে আর একটা দেহে ইহার রূপান্তর, দেহর রূপান্তর হচ্ছে, কিন্তু সমস্ত ব্যক্তির ভিতরে সেই স্বয়ং তত্ত্ব রয়েছে। দেহের বিনাশের সাথে এই আত্মতত্ত্বের বিনাশ হয় না। এটা হচ্ছে ভগবদ গীতার তত্ত্ব, ভাগবতমের তত্ত্ব, সনাতনের তত্ত্ব, আধ্যাত্ম রামায়ণের তত্ত্ব, সমস্ত সনাতন শাস্ত্রের সার তত্ত্ব। আত্মতত্ত্বের বিনাশ হয় না, দেহের রূপান্তর হয়। ভগবান জন্ম, আর এই যে ঘটনাটা, এটা কি করে সম্ভব? এটাকে বলে অঘটন ঘটন পটীয়সী, যে ভগবানের অসাধ্য কিছুই নেই। যার কিছুই অসাধ্য নেই তাকে আমরা ভগবান বলি। এবারে সেই কাউন্টার একটা কোশ্চেন আছে, আচ্ছা যার ওনার তো কিছুই অসাধ্য নেই, মানে ওনার অসাধ্য থাকতে উনি অক্ষম, সে রাস্তাও বন্ধ না। তিনি প্রেম দ্বারা তিনি সহজে সাধ্য, ভক্তি দ্বারা তিনি সহজে সাধ্য, তপস্যা দ্বারাও সাধ্য, কঠিনভাবে সাধ্য, এরকম। এখন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছে গেছি, তো এই দুটি প্রশ্ন আমি করব, সংক্ষেপে উত্তর দেবেন। প্রথম হচ্ছে, এই যে রাম, এই মানব দেহধারী রাম নাকি ব্রহ্ম রাম, কাকে আমরা অনুসরণ করি? ভগবদ্গীতার 9.11-তে ভগবান বলছেন, অবজানন্তি মাম মূঢ়া মানসিম তনিমাশ্রিতম পরম ভাবময়ানন্ত মম ভূত মহেশ্বরম। অবজ্ঞা করে আমার মনুষ্য মূর্তিকে মূঢ়চেতা লোকেরা, মানে মূঢ়চেতা, যাদের বুদ্ধি কম, তারা জানে না আমি এই জগতের মহেশ্বর। তো স্বয়ং যিনি সবার অন্তরে স্বয়ং রাম, তাকে আমি জানবো কি করে? শব্দটা আসবে কোথায়? একটা দেহকে আশ্রয় করে তো আসবে। পৃথিবীতে কোনো জ্ঞান দেহকে আশ্রয় না করে আসতে পারে না। পৃথিবীতে কোনো শব্দ, কোনো ভাষা, কোনো কথা একটা দেহকে আশ্রয় করে আসতে পারে না। তাহলে সেই অচিন্ত তত্ত্বকে, আমি লীলাধারীকে যদি না বুঝি, তাহলে আমি অচিন্ত অব্যক্ত তত্ত্বকে বুঝবো কি করে? ভগবান কি, আমি যদি ভগবানের লীলা না করে আমি কি করে বুঝবো? আর তিনি কেমন, তিনি যদি এসে ডেমনস্ট্রেট না করেন, তাহলে আমি কি করে জানবো? হাতে কলমে যদি আমি মুখে হাজার কিছু
বলতে পারে আমি এই খেলাম ওই খেলাম সেই খেলাম, আমার পেটে কিন্তু খিদে যাবে না। তেমন ভগবান কেমন, ভগবানের লীলা না বুঝতে পড়লে বোঝা যাবে না। হাতে কলমে আমাকে একটা জিনিস শিখতে হয়। আমি যতক্ষণ না লীলাটা হচ্ছে সেই পরম তত্ত্বের এই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যে ভগবান তিনি কেমন, এটা লীলা না বুঝলে বোঝাই যাবে না। যারা বলছেন ভগবান কোনোদিন লীলা করতে পারেন না, তারাও এই কথাটা কারণ না কারণ মুখে শুনেছেন, আর সেই ব্যক্তিও লীলা করছেন। লীলা বুঝতে গেলে কি করতে হবে? লীলা পড়তে হবে, রামায়ণ পড়তে হবে। ভাগবতম হচ্ছে সর্বসিদ্ধ সর্ববেদান্ত সার। ভাগবতম নবম স্কন্ধে রামলীলা আছে, আধ্যাত্মিক ভাবে রয়েছে। আবার আধ্যাত্ম রামায়ণ আছে, সেটাও মহর্ষি বেদব্যাসের লেখা। আর বাল্মীকি রামায়ণ আছে, কীর্তিবাস ওঝার আমাদের বাংলায় রামায়ণ আছে, রামচরিতমানস আছে তুলসীদাসের। এক একজন ভক্তের ভাব দিয়ে, হৃদয় দিয়ে এক একটা ভাবে রাম তত্ত্বকে তারা প্রকট করেছেন। তো সেইটা যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে চায়, ভগবত পিপাসু, ভক্তি পিপাসু, তারা স্বাভাবিকভাবেই পড়েন, মানে তাদের প্রকৃতি এরকম থাকে। ভগবান বলছেন ভগবদ্গীতায়, বহুনাম জন্মনামন্তে জ্ঞান মান্যম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। তো ভগবানের লীলা গ্রন্থ পড়া, রামায়ণ পড়া, মহাভারত পড়া, আধ্যাত্ম রামায়ণ পড়া, ভাগবতম পড়া, যেখানে যেখানে ভগবান রামের লীলা রয়েছে, পুরাণাদি শাস্ত্রে রয়েছে, তো সেখান থেকে যার এই রাম তত্ত্বে মানে আকর্ষণ আছে না, পূর্বজনের পুণ্য বলেই এটা হয়। একজনকে রামায়ণ পড়ছে মানে জানবেন তার পাস্ট লাইফে বিরাট স্বীকৃতি আছে, আদারওয়াইজ সে পড়বেই না। এর বইয়ের তো অভাব নেই, কত আজিয়ে বাজিয়ে বই আছে। হ্যাঁ, আবার কোনো বই আজে বাজে নয়, ব্রহ্ম তত্ত্ব গিয়ে পৌঁছালে, কারণ সবই সেই প্রকৃতির প্রকাশ। কিন্তু আবার নিত্য আমরা যদি জাগতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করি, তাহলে আজে বাজে বই আছে, ভালো বইও আছে। এখন যার এই উপলব্ধি হয়েছে যে সুখ দুঃখ সব সমান, সে ব্রহ্মস্ত একটা স্তরের সাধক, সে বলছে আমি লীলা করবো না। আর যে হচ্ছে ভক্তি, মানে আরো মানে ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানীতি শব্দতে লীলা হচ্ছে টপমোস্ট যারা সাধক, সাধনার পরম স্তরে গিয়ে লীলা করে মানুষ। আর এই জন্যে যে বলছে আমি নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসক, সে নেক্সট বার্থ, নেক্সট লাইফে সে হয়তো পরমাত্মার তত্ত্বের দিকে এগোবে, তার আরো নেক্সট লাইফে সে ভগবত তত্ত্বের দিকে এগোবে। এটা একটা ক্রম, এই ক্রমে আমাদের আত্মার জার্নি হয়। তো আজকে যে লোকটা বলছে যে আমি লীলা মানি না বা আমি রামায়ণ পড়বো না, সেই লোকটি এই জন্মে নির্গুণ তত্ত্বের দিকে আকৃষ্ট হচ্ছে। সে আলটিমেটলি শিব তত্ত্বের দিকে আকৃষ্ট হবে, শিব তত্ত্বের থেকে আকৃষ্ট হবে। তারপরে সে নিত্য কৈলাস ধাম কে উপলব্ধি করবে, নিত্য কৈলাস থেকে বৈকুণ্ঠকে উপলব্ধি করবে, বৈকুণ্ঠ থেকে সাকেত ধাম অযোধ্যাকে উপলব্ধি, তারপরে গোলক বৃন্দাবন ধাম। কিন্তু নিত্য ধামে আবার কেউ গিয়ে একটা নিত্যকালে বাস করতে পারে। এগুলো হচ্ছে আধ্যাত্মিক উচ্চ স্তরের বিষয়। তো শেষ প্রশ্ন আপনাকে করছি, তো শ্রী রামচন্দ্রের চরিত্র থেকে আমরা কিভাবে নিজেদেরকে গঠন করতে পারি? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। রামচন্দ্রের শিক্ষা, জননী জন্মভূমিকে স্বর্গের অধিক গরিমা মনে করতে হবে। স্বর্গ তুচ্ছ, কিসের স্বর্গ? মায়ের চরণ ধরতে হবে। জন্মদাত্রী মা, ঠাকুর ঘরের মা, এক বোধ করিয়েছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। কালী তত্ত্ব, শক্তি তত্ত্ব তখনই প্রকটভাবে মাতৃ সাধনার ভাব আসবে যখন নিজের মায়েরকে স্বর্গের উপরে জানা যাবে। রামচন্দ্রের কাছ থেকে শিখতে পারবো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, রামচন্দ্রের চরিত্রের কাছ থেকে শিখতে পারবো। ভাইয়ের চরিত্র, স্বামীর চরিত্র, আদর্শ মর্যাদা বলতে যা বোঝায়, সমাজে যা প্রয়োজন। রাম হচ্ছেন চিন্ময় আনন্দ, জগতের প্রত্যেক কণায় কণায় রয়েছে। সেই রাম লীলা করলে, শ্রবণ করলে, রাম নাম উচ্চারণ করলে সেই চিন্ময় আনন্দে, চিন্ময় ছন্দে জগতে শান্তি বিরাজ করবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি। আমরা আগামী এপিসোডে
আবার ধীরে ধীরে শ্রীকৃষ্ণ লীলা প্রসঙ্গে ফিরে যাব এবং ভাগবত তত্ত্বের দিকে আমরা ফিরে যাব। তো আমরা সেই বিষয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।